فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال تعالى خذ العفو وأمر بالعرف وانه عن المنكر صدق الله آمنت بالله আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাপূর্ণ যুগে দ্বীন-ই ইলমের নিসবতে দ্বীন ইলম শিখানোর জন্য মাদারেসে কওমিয়ার সাথে সম্পৃক্ত করছেন। সেজন্য দিল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন খ্যাতনামা বুজুর্গ ছিলেন, মশহুর ব্যক্তি মৌলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। তিনি বাংলাদেশে প্রথম একজন আলেম প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন। হাকিমুল উম্মতের খলিফা বলতেন, এই ফিতনাপূর্ণ যুগে মাদারেসে কওমিয়া হচ্ছে ফিতনা থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালামের নৌকা তুল্য। নূহ আলাইহিস সালাম তুফান থেকে বাঁচার জন্য ওই নৌকা আরোহণ করেছেন, তার সাথী মুমিনরা যারা আরোহণ করেছেন সকলের নাজাত পেয়ে গেছে। যারা আরোহণ করে নাই, বিমুখ হয়েছে, তারা ডুবে গেছে। এই যুগেও যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মাদারেসে কওমিয়ার নৌকা যারা ওঠে, তারা আলহামদুলিল্লাহ সব রকম ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকতে পারে। আল্লাহ তাদেরকে হেফাজত করে থাকেন। আর যারা বিমুখ হয়, নিজেকে দূরে সরাইয়া দেয়, সত্যিই তারা ডুবে যায় ফিতনার মধ্যে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মাদারসে কওমিয়ার সঙ্গে সম্পৃক্ত করছেন আমাদের হেফাজতের জন্য। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান আমাদের হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে মুক্ত করেন, পুরা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম পাঠাইছেন দুনিয়াতে, এই ইলম শিখার সৌভাগ্য সকলের হয় না। আল্লাহ পাক যাকে বাছাই করেন সেই শিখতে পারে, যে কেউ চাইলে পারে না। চাওয়ার সাথে আল্লাহর ফজল করম শামিল হইতে হয়, আল্লাহর দয়া থাকতে হয়। যে কোনো পুরুষ কিংবা নারী এই ইলম শিখতে চাইলে আল্লাহ পাক দয়া রহম করম করলে শিখতে পারবে। আল্লাহ মধুপোকা বাসা করে, মধু তৈরি করে, বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে। যদি কোনো মধুপোকার সাথে কোনো বিষাক্ত জিনিস আসে, তাহলে ওইখানে ঢোকার আগে দুজন দারোয়ান থাকে, পোকাটাকে ওখান থেকেই মেরে ফেলে, ভিতরে ঢুকতে দেয় না। এই জন্য দেখা যায় মধুপোকার চাইকের নিচ দিয়ে অনেক সময় অনেক পোকা পড়ে আছে, কোনোটা মরে গেছে, কোনোটা ছটফট করতেছে। এই অবস্থা এমনিতেই না, আল্লাহ পাকের নিজাম। আল্লাহ তাআলা পরিশুদ্ধ ভালো মধু আল্লাহর বান্দাদের খাওয়াবেন, সেজন্য ব্যবস্থাপনা এরকম রাখছেন। দ্বীন ইলম শিখতে আসলেও দেখা যায় সকলেই এর মধ্যে
হিসাবার হয় না, কিছু লোক ছিটকে পড়ে যায় বিভিন্ন কারণে। বাহ্যিক কারণ দেখা যায়, আসল কারণ তো আল্লাহ পাকের ফয়সালা। তার কোনো বুরাই আছে, যে বুরাইয়ের জন্য আল্লাহ পাক তাকে পছন্দ করতেছেন না। আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ নামাজ তো সকলেই পড়ি, কিন্তু তাহাজ্জুদ তো আর সবাই পড়ে না। আল্লাহ কোনো বান্দা পড়েন, কোনোটা পড়েন না, সকলের সুযোগ হয় না। একজন মানুষ মনে করে আমি তাহাজ্জুদ পড়ি না, ব্যস্ত এই সেই মুক্ত হোক, সে নিজেকে দায়ী মুক্ত করতেছে এবং ভাবতেছে সমস্যা নাই, এত ফরজ ওয়াজিব না, পড়লাম না। কিন্তু এই ভাবনাটা এভাবে হওয়া দরকার ছিল যে আল্লাহ তাআলা তো বান্দাবান্দিকে মুসল্লায় দেখতে চান, সাজদায় দেখতে চান, দোয়ায় দেখতে চান। আমাকে যে তাহাজ্জুদ পড়ার সুযোগ দিচ্ছেন না, তার মানে আল্লাহ পাক আমার ওই অবস্থাটা পছন্দ করতেছেন না, আমাকে মুসল্লায় দেখতে চাইতেছেন না, সাজদায় দেখতে চাইতেছেন না, তাই আমি উঠতে পারতেছি না। এমনিতেই না, আল্লাহ যদি আমাকে পছন্দ করতেন অবশ্যই আমি উঠতাম। তাহলে চিন্তা ভাবনাটা এরকম করা দরকার, তাহাজ্জুদ পড়তেছি না, তার মানে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় দেখতে চাইতেছেন না। ফিরআউন বাহিনী ডুবার সময় ঈমান আনার চেষ্টা করছে, সে ঘোষণাও দিতে চাইতেছিল, কোরআনে পাকে আছে, আমানতু বলার সাথে সাথে তার মুখে আল্লাহর হুকুমে ফেরেশতা মাটি দিয়ে ভরে দিছে, যাতে সে প্রকাশ করতে না পারে। তার মানে তার মুখ দিয়ে এটা উচ্চারণ হোক, এটা আল্লাহ চান না। ওইরকমই বহু বান্দাবান্দি দুনিয়াতে এমন আছে, দুনিয়ার থেকে চলে যায়, যাওয়ার সময় তারা আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পারে না। তাদের থেকে আল্লাহ চান না যে তার মুখ থেকে নামটা আসুক। নাম তো দূরের কথা, তওবার শব্দটাও আসে না, ইস্তিগফারের শব্দটাও আসে না। এই ঘুমায় পড়ছে, ক্লান্ত বেশি, হ্যাঁ, নাড়াচাড়া দেন। হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন, পাকিস্তানের নাজিমাবাদ ছিল, এখনো আছে। তো এখানে এক বেচারা হাসপাতালে ভর্তি, ভীষণ অসুস্থ, মৃত্যুরোগে আক্রান্ত, কিন্তু লোকটার জীবন শুদ্ধ না, সহি পথের পথিক না, আল্লাহ থেকে গাফিল, বিমুখ। তার এক বন্ধু ছোটবেলায় একসঙ্গে লেখাপড়া করছে, সে আবার আল্লাহ পাকের বান্দাদের কাতারে শামিল, নেককারদের সাথে ওঠা বসা, আলেমদের সাথে ওঠা বসা, তাবলীগের সময় দেয়। তো এই লোকটা শুনছে যে আমার দোস্ত অসুস্থ, হাসপাতালে ভর্তি, দেখতে আসছে, যাবতীয় হালত জিজ্ঞাসা করছে, ডাক্তারের লেখা কাগজপত্রগুলো দেখছে, টেস্টের রিপোর্ট দেখছে। এক পর্যায়ে বলছে, দোস্ত তোমার যা রিপোর্ট কাগজপত্র দেখলাম, আমি যতটুকু বুঝছি মনে হয় তুমি দুনিয়াতে আর বেশি দিন টিকবা না, থাকতে পারবা না, চলে যাইবা। তুমি একটা কাজ করো, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, কখন জানি চলে যাও। যুবক বলতে, দোস্ত আমি সব কিছু কইতে পারতেছি, বিস্কুট বলতে অসুবিধা নাই, ক্যাপসুল বলতে অসুবিধা নাই, কিন্তু তুমি যে শব্দটা বললা সেটা বলতে পারতেছি না। দোস্ত কি বলছে? তাওবা করো। মুখ দিয়ে তাওবা শব্দটাও বলতে পারতেছে না। এটা বলে নাই যে তওবা কইতে পারতেছি না, সে কি বলে? তুমি যে শব্দটা বললা সেটা আমি বলতে পারতেছি না। তার মুখে তওবা শব্দটাও আসতেছে না, না আসার কারণ কি? সে নিজেই তো বাধা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কেন? তার কোনো আমলে আল্লাহ নারাজ, তার কাজে আল্লাহ নারাজ,
এতটাই অসন্তুষ্ট যে তার তওবা শব্দটা মুখ দিয়ে আসুক, এটাও আল্লাহ তাআলা চান না। আমি অমুক গুনাহ ছাড়তে পারি না, এরকম গুনাহ মনে চায়, পাক্কা এরাদা করি, নিয়ত করি, মাহফিলে যাই, চোখে পানিও আসে, ছাড়তে পারি না। তার মানে কি? তার মানে হইল এটা যে আসলে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থা পছন্দ করতেছেন না। আমি তওবা করতেছি, তওবা হইতেছে না। আমি চাইতেছি, চাওয়াটা হইতেছে না। আল্লাহ পাকের শান মোতাবেক সম্ভব না, মর্জি মোতাবেক করা দরকার, সেটাও হইতেছে না। যার জন্য আমি ছাড়তে পারতেছি না। আর আমি যদি আল্লাহ তাআলার মর্জি মোতাবেক বলতে পারতাম, তাহলে ঠিকই ছুটতে পারতাম, আল্লাহ আমাকে হেফাজত করতেন। দেখেন, গুনাহ একটা এমন জিনিস যেটার প্রতি ঘৃণা সকল মানুষের আছে। গুনাহকে কোরআনে কারীমের ভাষায়, হাদিসের ভাষা বলা হয়েছে মুনকার। কাঁধে ফেরেশতা থাকে, এক কাঁধে মুনকার, এক কাঁধে নাকির বলা হয়। এটা একজন বা দুজন ফেরেশতা না, এক জামাত, কিরামান কাতিবিন। তো এই ফেরেশতা আসলে মুনকার শব্দটা হইল, যার অর্থ অপছন্দের, ঘৃণার বস্তু। গুনাহকে মুনকার দ্বারা প্রকাশ করার অর্থ হইল এই, গুনাহ এমন নাপাক যে প্রত্যেকটা মুমিন স্বভাবগতভাবে গুনাহকে ঘৃণা করবে, নাম শোনা মাত্রই তারা ঘৃণা করবে। আরে সব এটা কেমনে করে? এই জন্য আল্লাহওয়ালা যারা, আল্লাহর মর্জি মতো যারা চলে, তারা গুনাহ করবে দূরের কথা, গুনাহের নামটাও মুখ দিয়ে নিতে চায় না। শুনতে নেই, শোনা মাত্রই কম্পন সৃষ্টি হয়। নেকির কাজকে মারুফ বলে। মারুফ মানে পরিচিত, জানাশোনা। তারপর নেকিটা স্বভাবগতভাবে আল্লাহ পাকের বান্দা বান্দার কাছে খুব জানাশোনা, খুব পরিচিত। পরিচিত মানুষের সাথে মিশতে অসুবিধা হয় না। কাজে পরিচিত কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতেও অসুবিধা হয় না। যেহেতু মুনকার অপরিচিত, ঘৃণার বস্তু, ঘৃণার বস্তু কেউ পছন্দ করে না, কাজে ওই কাজটাকেও কেউ ইচ্ছাকৃত কেউ করতে পারে না। এটা হলো মুমিনের অবস্থা, তার শান এমন হবে। আল্লাহ পাক এই মুনকার নাম দিছেন, যথাযথ নাম আল্লাহ পাক দিছেন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বলা হয়। গুনাহকে মুনকার বলে প্রকাশ করা হয়। গুনাহের অপর নাম মুনকার আরবিতে। মানুষ স্বভাবগতভাবে সত্যি গুনাহ পছন্দ করে না, এমনকি যে গুনাহ করে সেও পছন্দ করে না। একজন লোকের চরিত্র খারাপ, জিনা করে, সে কারো সাথে জিনা করছে এবং সে জিনা করে স্বভাবগতভাবে তার লজ্জা হায়া সব খতম হয়ে গেছে, তার যৌক বদলা হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে, গুনাহের কাজের মধ্যে মজা বোধ করতেছে, আনন্দ বোধ করে গর্বের সাথে বলে। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই লোকের মা বোনের সাথে জিনা করে আর সে শুনতে পারে, তাহলে কি সে পছন্দ করে না অপছন্দ করে? কেন? তুমি যে কাজ করছো সেটাই তো করছে, অপছন্দ কেন করো? তুমি না একটু আগেই কাজটা করলা। তার মানে গুনাহগার ব্যক্তি যে গুনাহ করে সে নিজেও গুনাহকে অপছন্দ করে। এমন একটা অপছন্দের বস্তু হলো গুনাহ। আল্লাহ তাআলা এই জন্য নাম দিয়েছেন মুনকার। যদি আমাদের কারো সাথে গুনাহের প্রতি এরকম ঘৃণা না হয়, দিলের ভিতরে জানা জন্মায়, অপছন্দের বস্তু না হয়, তাহলে বুঝতে হবে আমার রুচি নষ্ট হয়ে গেছে, আমার রুচি ঠিক করতে হবে, হারাত বদলাইতে হবে। আল্লাহ পাক যে জিনিসটা খারাপ বলছেন আমার কাছে খারাপ মনে হয় না, এরকম যদি হয় তাহলে অবস্থা কি? বোঝা গেল যে আমার রুচি নষ্ট হয়ে গেছে, তাই তো আমি খারাপকে খারাপ বলতে পারতেছি না, বুঝি না।
অনেক দিন আগে রাত 2টার সময় রিকশায় একজন রোগী নিয়ে আসছে, সাপে কাটার রোগী। ময়মনসিংহে থাকতাম, সেখানে জিজ্ঞাসা করলাম, এই যে লোকটা সাপে কাটলো কীভাবে? তো বলে যে চোর আসছে বাড়িতে, আমরা জায়গাটা পাইছি, চোর দৌড়াই দিছি। চোর দৌড়াইছে ধান ক্ষেতের মাঝখান দিয়ে, আমরাও দৌড়াইছি, এই লোকও দৌড়াইছে 2 ক্ষেতের মাঝখানে বাতল দিয়া বা লাইল দিয়া। তো হঠাৎ কি পায়ের মধ্যে কি কামড় দিছে, কাজে বুঝলাম সাপে কামড় দিছে। পরীক্ষা করলা কি দিয়া, বলে এর কাঁচামরিচ খাওয়াইছি, সে এখন মিষ্টি বলে, ঝাল বলে না। লবণ মুখে দিছি, তিতা বলে না। বুঝলাম যে এর সাপে কামড় দিছে, সাপের বিষ তার শরীরে অ্যাকশন করছে, এই জন্য তার আসল রুচি নষ্ট হয়ে গেছে। এখন ঝালকে ঝাল বলে না, এখন লবণকে তিতা বলে না। মানুষের যখন গুনাহ করতে করতে রুচি নষ্ট হয়ে যায়, অবস্থা এরকমই হয়। কোনো গুনাহ তার কাছে ওইরকম খারাপ লাগে না, মুনকার শব্দ শুনলেও খারাপ লাগে না, গুনাহের কথা শুনলেও খারাপ লাগে না, করলেও খারাপ লাগে না, রুচি নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা যারা এই অবস্থায় আছি, তাহলে আমাদের নিজেদের রুচি পরিবর্তন করা দরকার। বুঝতে হবে খুব দুরবস্থায় আছি, আল্লাহ পাকের রুচি মোতাবেক আমি চলতে পারতেছি না। আল্লাহ যা বলেন খারাপ, আমি তা খারাপ বুঝি না, আমার কাছে ভালো লাগে, উল্টা হয়ে গেল। আমার ভাই, আল্লাহ আমাদের হিদায়াত দেন, সেই বুঝ দিয়ে দেন। একজন লোক চুরি করছে, চুরি করে সে টাকা পয়সা বেশ কিছু সোনা দানা নিছে। সে বাড়িতে না নিয়ে রাস্তায় এক জায়গাতে তার পছন্দ মতো গোপন জায়গাতে সেগুলি রাখছে, সে সুযোগ মতো উঠায় নিয়ে যাবে। রাখার সময় সে টের পায় নাই, দূর থেকে একজন চোর ফলো করছে যে এই লোকটা এখানে মাল রাখতেছে। ওই লোক চলে যাওয়ার পরে ওই চোর এসে মাল সব নিয়ে গেছে। প্রথম চোর যে মাল রাখছিল সে এসে দেখে মাল কিছুই তো নাই। এখন তার মনে কষ্ট লাগবে কি লাগবে না? কি বলেন আপনারা? গালি দিবে কি দিবে না? যে চুরি করছে তার গালি দিবে না? কেন গালি দিবে? চুরি কাজটা তো খারাপ, তুমি নিজেই তো করছো। হ্যারে গালি দাও তো, তুমি নিজের গালি দাও না কেন? এই নিজে চুরি করে এনে রাখছে, আর সেই মালটা আরেকজন নিয়ে গেল। ওই চোর সে গাইলেই দিয়েছে, খারাপ ভাষায় কথা বলতেছে, বিশ্রী ভাষা বলতেছে। কেন? তার মানে চুরি কাজটা এত খারাপ, সে যে করে সেও পছন্দ করে না। খুশি হয়েছে, ভালো হয়েছে, যা আমি আনছি, আর আমরা দুস্থ লয়ে গেছে, খুশি হলাম যে ভালো হয়েছে। এই কথা তো বলো না কোনো সময়। এমন একটা জিনিস গুনাহ যে করে সেও পছন্দ করে না, স্বভাবগতভাবে আল্লাহ পাক এরকম বানাইছেন। আল্লাহ তাআলা সেই গুনাহ ছাড়ার হুকুম দিয়েছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা জাহিরি বাতিনি গুনাহ ছেড়ে দাও। তাহলে কি আল্লাহ পাক কোনো পছন্দের বস্তু ছাড়তে বলছেন? কথা বলেন না কেন? কথা বোঝা যায় আপনাদের? আল্লাহ কি কোনো পছন্দের বস্তু ছাড়তে বলছেন? কোনো উপকারের বস্তু, কোনো স্বার্থ না, যেটা আসলেই খারাপ, ঘৃণার বস্তু। ছোট বাচ্চা ময়লা ধরছে, মুখে দিবে, বাপ মা দেখে কি বলে? ছি ছি ছি, ময়লা ময়লা, ফলাও 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 বলে কিনা? বাচ্চা যদি ফেলে দেয় তা সে কি অন্যায় করলো না ন্যায় করলো? বাপ মা যখন বলে ছি ছি ফেলে দাও ময়লা, তখন তারা কি অন্যায় করে ন্যায় করলো? ওইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণার বস্তু আমাকে আপনাকে ছাড়তে বলছে। আল্লাহ ছাড়ার হুকুম দিয়েছেন। এটা কি ইনসাফ না বেইনসাফি? কি বলেন? ইনসাফ। আমি যদি এটা পরিত্যাগ করে ছেড়ে দেই তাহলে কি করব? বুঝেন না এই কথা? বোঝা যাবে আমার রুচি ঠিক আছে, আর যদি ছাড়তে না পারি বোঝা যাবে কি রুচি ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। এখন আমি মরিচকে মিঠা না মিঠা বলতেছি। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছোট বয়সে একদিন বাইরে বেরিয়েছেন, ছোট বাচ্চা, অবুঝ শিশু। তার হাতে একটা স্বর্ণের আংটি ছিল, ছোট বাচ্চা, তার মা পরাই দিছে আদর করে।
এরা বাচ্চাদের মাসলা যায় না, ভালো মন্দ বোঝে না। রাস্তায় বেরোইছে পরে এক ঠক তারে পাইছে, তারে বলে এই বাবা এটা কি? বলে আংটি। বলে এটা কি মজা, তুমি তো চাচা দেখো দেখি। তো মুখে দিয়ে চাটছে, আংটি কি চাটলে মজা লাগে? তো ওই বেটার কাছে একটা গুড়ের টুকরা ছিল, গুড় মিঠাই। বলে এটা খেয়ে দেখো দেখি, চাচা দেখো দেখি কেমন লাগে। হ্যাঁ মজা লাগে। তাহলে কাজ করো, তুমি এইটা নাও, ওইটা আমার দিয়ে দাও। মজারটা তুমি নাও, বেমজারটা আমারে দাও। বাচ্চা মানুষ তো বুঝে নেই, খুইলা তারা দিয়ে দিছে, গুড় নিয়ে নিয়েছে। বলেন বাচ্চা জিতলো না ঠকলো? যদি বলেন বাচ্চাকে জিতলো না ঠকলো? ঠকলো। কারণ সে বাহ্যিক মজা দেখছে যে এই গুড়ের দাম খুবই সামান্য, আর তার হাতের আংটার দাম অনেক বেশি, তুলনা হয় না। তাহলে সে সামান্য মজা এই চিন্তা করে সে গুড় নিয়ে নিয়েছে, আংটিটা পরিত্যাগ করে দিয়েছে। আমার আপনার নফস বাচ্চার মতো পাগল। চিরস্থায়ী নিয়ামত, স্থায়ী মজা, জীবন যৌবনের মজা, শান্তি, জান্নাতের মজা, শান্তি, এই সবগুলি বাদ বুদ দিয়া এই সামান্য গুনাহের মজা গুড়ের মতো চাটন দিয়ে, আরে বাপরে বাপ, এটা নিতেছি। আল্লাহ পাক যে সম্পদ আমাকে দিয়েছেন, যে দামি মূল্যবান সম্পদ, ওটা দিয়ে দিলাম। কত না নালায়েকি, ওই বাচ্চা অবুঝ বাচ্চা গুড় নিচে আংটি দিয়া, তার চেয়ে অবস্থা আমি হয়ে যেতেছি। কথা বুঝাইতে পারলাম? কে কে বুঝছেন? কে কে বুঝছেন? হাত উঠান দেখি। এই ভাই ঘুমাইতেছে এখন, হাত জানে। আল্লাহ পাক সেই বুঝদান করেন আমাকে, সবাইকে। ও ভাই, আল্লাহ গুনাহ ছাড়তে বলছেন, কোনো ভালো জিনিস হইলে ছাড়তে বলতেন না, এটা খারাপ জিনিস তাই ছাড়তে বলছে। আর যে খারাপ জিনিস ছাড়ে, তার রুচিসম্মত কাজ করে, তার তবিয়ত ঠিক আছে, সে সুষ্ঠু স্বভাবের অধিকারী, তার রুচি ঠিক আছে, সে ভালো মানুষ। আর যে ছাড়ে না, তার রুচি নষ্ট হয়ে গেছে, সে খারাপ মানুষ। এখন আমার নিজেকে চিন্তা করি, ভাবি, আমি যে দাবি করতেছি, আমার অবস্থা কি? আমি কি রুচি সম্পন্ন? আমার রুচি ঠিক আছে তো? সুষ্ঠু স্বভাবের অধিকারী? নাকি আমি ওরকম যে আমার নফসের রুচির মধ্যে পছন্দ ধরছে, ভালো মন্দ বুঝতে পারতেছি না? আমাকে চিন্তা করতে। আমার ভাই, আবার বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরি বাতিনি গুনাহ সব ছেড়ে দাও, কোনো গুনাহ তোমার দ্বারা না হয়। এই কথাটাকে শুধু আলেমদেরকে বলছেন? গায়রে আলেমকে, অছাত্রকে, ছাত্রকে, পুরুষকে, নাকাকে? সবাইকে। আল্লাহ পাকের বান্দা বান্দি যারা, সবাইকে আল্লাহ বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরি বাতিনি গুনাহ ছেড়ে দাও। আচ্ছা ভাই, অন্য কোনো হুকুম আকাম সেটা আপাতত হিসাব নাই করলাম, এই একটা হুকুমের হিসাবটা করি। আমি আপনি এই জীবন কাটাইছি, অতিবাহিত হয়ে গেছে দীর্ঘদিন, 50, 60, 70 বছর যাই গেছে। আচ্ছা, আমার জীবনটা কি এমন যে আমি সত্যিকার অর্থে আল্লাহ পাকের এই হুকুমটাকে গালেব কইরা জিন্দেগি আমি ঠিক করছি, রুচিসম্মত করে ফেলছি, আল্লাহর মর্জি মতো করছি, একদম শতভাগ এর বিপরীত আমি করি নাই, এরকম কি বলতে পারবো? বলতে পারবো যে আমি আল্লাহ পাকের হুকুম, এই হুকুমটা যথাযথ মানছি, শতভাগ মানছি, আমি কোনো গুনাহ করি না, জাহেরিও না, বাতিনিও না, আমার দ্বারা কিছুই হয় না, মাওলা পাকের হুকুমটাকে প্রাধান্য দিয়ে আমি জীবনযাপন করছি, এভাবেই নিজেকে গড়ছি, এই কথা কি বলা সম্ভব না অসম্ভব? কি বলে ফেলতে পারবো এখন যে করে ফেলছি? হ্যাঁ, আগামীতে সম্ভব, ইচ্ছা করলে আগামীতে পারবো, কিন্তু পিছনে যা গেছে তা এরকম হয় নাই। মানে আমি শতভাগ গুনাহ ছাড়তে পারছি? যদি বলেন পারছি? আচ্ছা, আল্লাহ যে হুকুম দেন সেটা আমি মানলাম না, তাতে কি আল্লাহ রাজি থাকবেন? কথা বলেন। যে হুকুম আল্লাহ দিলেন আমি মানলাম না, পালন করলাম না, তাতে কি আল্লাহ খুশি থাকবেন?
তাহলে আমি আল্লাহকে নারাজ করতেছি গুনাহ কইরা। কেউ গীবত করতেছি, আল্লাহকে নারাজ করতেছি। কেউ মিথ্যা বলতেছি, আল্লাহকে নারাজ করতেছি। কেউ মিথ্যা সাক্ষী দিতেছি, আল্লাহকে নারাজ করতেছি। কেউ মোবাইলে অপকর্ম দেখতেছি, আল্লাহকে নারাজ করতেছি। কেউ যৌবন নষ্ট করতেছি হাত দিয়া, আল্লাহকে নারাজ করতেছি। কিংবা অন্য কোনো উপায়ে আল্লাহকে নারাজ করতেছি। কেউ বেপরদা হইতেছি, আল্লাহকে নারাজ করতেছি। কেউ হারাম উপার্জন করতেছি, আল্লাহকে নারাজ করতেছি। কেউ অযথা পয়সা ব্যয় করতেছি, ইসরাফ করতেছি, আল্লাহকে নারাজ করতেছি। এভাবে চিন্তা করলে দেখা যায় আমি গুনাহে জর্জরিত হইয়া আল্লাহকে নারাজ করতেছি। আর এই অবস্থায় আল্লাহর সন্তুষ্টিও চাই, দুনিয়ার সুখ শান্তিও চাই। কথাটা এরকম না? গতকাল এক ভাই আসছে এক ইমাম সাহেবের সাথে, যুবক মানুষ। কি সমস্যা? বলে দেখা করতে আসলাম সমস্যা নিয়ে। সমস্যাটা কি? বলে হুজুর আগে ব্যবসা করতাম, আগে বিদেশ ছিলাম, টাকা পয়সা ভালোই ছিল, কাপড়ের দোকান করতাম, অনেক বিক্রি হইতো, টাকা পয়সা খুব ছিল। এমন অবস্থা যে একেবারে সব শেষ, কোনো বরকত নাই, টাকা পয়সাও নাই, আগাইতে পারতেছি না। অন্যরা দোকান করে আগাইতেছে, আমি আর আগাইতে পারতেছি না। তাই জিজ্ঞেস করলাম, ভাই টাকা পয়সা আপনার কত ক্যাশ ছিল? প্রথমে কত ছিল? কত দিয়ে শুরু করছেন? বড় অঙ্কই ছিল। আচ্ছা আপনার এত টাকা ছিল, হজ তো ফরজ ছিল, হজ করছেন? বলেন না। আপনার এত টাকা ছিল, প্রতি বছর জাকাত ফরজ ছিল, জাকাতগুলি দিয়েছেন? কই দিছি। কি দিয়েছেন? কই কাপড় তো কিনে দিছি। বললাম কি প্রতি বছর পুরা আপনার মালের যথাযথ হিসাব করে পুঙ্খানুপুঙ্খরূপে জাকাত দিয়েছেন? 70,000 টাকা, লাখে 2,500, কথা তো দিইনি। তার মানে আপনার জাকাত আদায় হয় নাই, হজ তো করেই নাই। বলেন যে কে বছর টাকা ছিল হিসাব করে প্রতি বছর কোরবানি দিয়েছেন? দিছি তো। কেমনে দিয়েছেন? আব্বার নামে দিছি, মার নামে দিছি। তো আব্বার মার কোরবানি তো হলো, আপনার তা গেল কই? মানুষের অবস্থায় টাকা হইলে সংসারে আব্বা জীবিত, আব্বার নামে দিয়ে দিই, এটা বলে। এটা কিনা আব্বার পক্ষে কোরবানি দিয়ে দেয়। তো কোরবানি কার পক্ষে দেওয়া হইলো? বাবার। বাবার মাল নাই, মাল হলো ছেলের, তো ছেলের কোরবানি ওয়াজিব, তারটা কোথায় হইলো? তা আপনার তো কোরবানি রয়ে গেছে, কোরবানিও দেন নাই। তা আপনি এতগুলি কাজ উল্টা করলেন, আল্লাহকে নারাজ করলেন, আল্লাহ থেকে আবার সুখ চাইতেছেন। আল্লাহ কি বেইনসাফি করলো আপনার প্রতি? সুখ কেমনে চান? আপনি এগুলো আদায় করেন, ফরজগুলি আদায় করেন, হজ করেন, জাকাত প্রতি বছরটা দিয়ে দেন, প্রতি বছর যেন কোরবানি কাজা করেন, ছাগল কিনা মানুষের দিয়ে দেন, তারপরে আল্লাহর কাছে বলেন। তো আল্লাহ আপনাকে সুযোগ দিল, আল্লাহর হুকুম একটাও মানলেন না, যথাযথ কিছুই করলেন না, এখন বিপদে পড়ছেন, এখন খুব পারেশানি হইতেছে। তাহলে এই পারেশানি কি জন্য? আল্লাহকে জোর করে দিছে নাকি আমি নিজের কামাই করছি? জুড়ে বলেন, পারেশানি কি জন্য? আল্লাহ জোর করে দিচ্ছেন না আমি কামাই করছি? তার মানে আমি আল্লাহর হুকুম মানি নাই, আল্লাহকে নারাজ করছি। তো আল্লাহ নারাজ হয়ে গেলে যা করা তাই করছেন, যা করা তা করেন নাই। এই আংশিক একটা অংশ দেখাইছে মাত্র। আজকে সকালে এক ভাই আসছে বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টি সকালে ছিল, ফোন দিয়েছেন, বলে বৃষ্টির মধ্যে আসবেন? তো আসুন, আমার খুব দরকার। ঠিক আছে, 1 ঘন্টা লাগছে, বসে আছে। কি বল? তো অনেক কিছুই বললো। হুজুর ব্যবসা শুরু করছিলাম, খুব ভালো চলছিল, 10 বছর ব্যবসা খুব ভালো চলছিল, অনেক ইনকাম করছি, একবারে সব শেষ। এর দোকানদার কয়েকটা আশেপাশে হয়ে গেছে, তারাও মান, কিন্তু আমার দোকানে কোনো গ্রাহক নেই। আমি তারা বললাম, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন? কথা এত পড়ি না, মাঝে মধ্যে পড়ি। এই যে টাকা পয়সা তোমার হয়েছিল, জাকাত দিছো? কই আব্বা দিছে। কোরবানি দিছো? কই আব্বা দিছে। তার মানে কি সে দেয় নাই? কয়েকটা জিজ্ঞাসা করলাম, একই অবস্থা। বললাম, নো মিয়া, তুমি আল্লাহকে নারাজ করলা, আল্লাহর হুকুম মানলা না, তো তুমি এইভাবে আল্লাহকে নারাজ করে আল্লাহ থেকে পাইতে চাও? আল্লাহ তোমার দিছিলেন, সুযোগ দিছিলেন, সদ্ব্যবহার তুমি করো নাই, মালের হক তুমি আদায় করো নাই, এখন আল্লাহ নিয়ে গেছেন, তোমার দোষী হয়ে গেছে। কই এখন করুম? তা আমি তাকে অজি হওয়া তাই, ঠিক আছে এই কাজগুলি করো গা। প্রথম শর্ত দিছি,
তওবা করো গুনাহ থেকে, খুব কান্নাকাটি করো, 2 রাকাত নামাজ তওবা করো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, তার সাথে নামাজগুলি অতীতের কাজা করো, এবং এই যেগুলি করো না সেগুলি করো। 4-5টা কথা বলে ওজিফা দিয়ে দিছি, এগুলি করবা, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে আবার সচ্ছলতা দান করবেন। ও ভাই, তাহলে বোঝা গেল পারেশানি কি আল্লাহ পাক জোর করে দেন না আমার নিজের হাতের কামাই হয়? আমি আল্লাহকে নারাজ করি, মুনকারকে ছাড়ি না, বরং মুনকার আমার কাছে মারুফ, অপছন্দের বস্তু পরিচিত, পছন্দের হয়ে গেছে। গুনাহ করতে ভালো লাগে, নেকি করতেই খারাপ লাগে, বেপর্দা হইতে ভালো লাগে, সবাই প্রশংসা করে, ও খুব কি স্মার্ট না কি জানি কয়, আর পর্দা করলে একদম অসামাজিক, কিছুই বুঝে না। অথবা কেউ গালি দিয়ে দেয়, এই যে তো আগের যুগের, এই যুগের না। তাহলে যেখানে গুনাহ এতটা পছন্দের হয়ে গেছে, করতেই ভালো লাগে, করলে প্রশংসা পাওয়া যায়, সহযোগিতা মিলে, আর নেকির কাজটা করতে আমার কাছে ভালো লাগতেছে না, প্রশংসাও মিলে না, বাধা আসে উল্টা। বাড়িতে কেউ পর্দা করে না, একজন পর্দা করতে চলে অনেক বাধা, বাপ অপছন্দ করে, মা অপছন্দ করে, ভাই অপছন্দ করে, বোনরা গালি দেয়, বোন জামাইরা বাকি বসে। এবার একটা ফিতনার যুগ, যেখানে গুনাহটা হয়েছে পছন্দের আর নেকিটা হয়েছে অপছন্দের, উল্টায় গেছে। আল্লাহ যা দিয়েছেন তা থাকে নাই, কার কারণে? আমার নিজের গফলতের কারণে, আমার নিজের বেআমলের কারণে, আমার নিজের বদ আমলের কারণে আমি এর দ্বারা আল্লাহকে নারাজ করতেছি। আল্লাহ নারাজ হইয়া আমাকে মাঝে মধ্যে সামান্য একটু পরীক্ষা করতেছে। আমার ভাই, আমরা কি চাই যে এরকম পরীক্ষায় পড়ে থাকি? আমরা কি চাই পরীক্ষায় পড়ে থাকি, না মুক্তি চাই? কে কে মুক্তি চাই? যদি মুক্তি চাই তাহলে আমাকে পাক্কা ইরাদা করতে হবে যে আমি আজ থেকে ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না। কে কে রাজি আছেন? আমি রাজি, ইনশাআল্লাহ আমিও করব। বলেন ইনশাআল্লাহ তাআলা আজ থেকে ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না, আল্লাহকে নারাজ করব না। অনিচ্ছা হয়ে গেল আমি তওবা করিয়া কান্নাকাটি করিয়া তা মাফ করাইয়া নিব। আল্লাহ তৌফিক দান করেন। যদি আমি আল্লাহকে রাজি করতে পারি তবে আশা করতে পারি ভালো কিছু, সুখের, আমার অবস্থা ভালো হওয়ার, ব্যবসা বলে তারাক্কি হওয়ার, অন্য সব কিছু তারাক্কি আশা করতে পারি। আর আল্লাহকে নারাজ করে আমি সুখের চিন্তা করবো, এটা তো হয় না। আমাদের শেখ হতওয়ালা করাচি রহমতুল্লাহ একটা কথা বলতেন, দেখো ভাই, সুখ আল্লাহ পাকের তৈরি মাখলুক, আরাম কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। সুখ আল্লাহ পাকের তৈরি, শান্তি আল্লাহ পাকের তৈরি, যে মাখলুক আল্লাহ বানাইছেন। শান্তি আসে কোথায়? দিলের ভিতরে, ওটাও কিন্তু আল্লাহর তৈরি। দিলটা কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। দিলটাও আল্লাহর মাখলুক। তুমি আল্লাহকে নারাজ কইরা আল্লাহর তৈরি শান্তি আল্লাহর তৈরি দিলের ভিতরে পাইতে চাও, যা স্বপ্ন, 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 বাস্তব না। শান্তি যদি পাইতে চাও, শান্তি আল্লাহর তৈরি মখলুক, দিল আল্লাহর তৈরি মখলুক, তো আল্লাহকে রাজি কইরা আল্লাহর তৈরি শান্তি আল্লাহর তৈরি দিলে আনার চেষ্টা করো। কথা বুঝে আসছে? কে কে বুঝছেন কথাটা? তাই বোঝা গেল কি আল্লাহকে নারাজ করলে শান্তি পাওয়া যাবে নাকি? শান্তি কেমনি পাওয়া যাবে? আল্লাহকে রাজি করলে পাওয়া যাবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সবচেয়ে বেশি রাজি হন গুনাহ ছাড়ার দ্বারা, গুনাহ ছাড়ার দ্বারা, গুনাহ ছাড়ার দ্বারা। এই জন্য আমি আপনি গুনাহ ছেড়ে দিব, গুনাহ করব না। ভাই নেকি করতে না পারি, বড় কিছু করার সুযোগ না আছে, তো গুনাহ না করি, পারবো না ইনশাআল্লাহ। ভাই যত পারিশানি সব কিছুর মূল হলো আমার নিজের ত্রুটি, আমার দ্বীনের কমি, আমার আমলের মধ্যে ত্রুটি, আমাদের আকীদার মধ্যে ত্রুটি, আমার আমলের মধ্যে ত্রুটি। সব ত্রুটিগুলি আমার দ্বারা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে সামান্য একটু মাঝে মাঝে পারিশানি দিয়ে পরীক্ষা করেন। এই অবস্থা উত্তর জন্য একটাই পথ, মালিককে রাজি করো। ও ভাই, কোন বাড়িতে গেছেন, মালিক বাড়ির ভিতরে আছে, গেটের দারোয়ান আছে, ভিতরে একটা কুত্তা পালে, খুব শক্তিশালী কুকুর। আপনি যখন গেটে আসছেন, মালিকের সঙ্গে দেখা করতে চাইতেছেন, আপনাকে দেখা মাত্রই কুকুর কি করছে, খুব আওয়াজ দিতেছে, চিৎকার করে খেউ খেউ করতেছে। আপনি কাছে গেলে সে আরো উল্টা আপনার দিকে আক্রমণ করার জন্য আসে। এই অবস্থায় আপনি কি পারবেন কুকুরকে ফিরে গিয়ে মালিকের সাথে দেখা করতে? পারবেন? আমি চেষ্টা করে ধমক দিলে কুকুর ফিরবে? মারতে চাইলে কুকুর ফিরবে? ফিরবে না। পথ একটা আছে, সেটা কি? মালিক কি বলতে, ভাই কুকুরটা একটু ফিরান দয়া করে। মালিক যদি ধমক দেয় কুকুরকে, ফিরবে কি ফিরবে না? মালিক ডাকলে চলে যাবে, ধমক দিলে ফিরবে। আর আপনি সাক্ষাৎ প্রার্থী, হাজার চেষ্টা করেন, ধমক দেন, লাঠি উঁচা করেন, এতে কুকুর দমবে না, উল্টা আক্রমণ করবে আপনার প্রতি। আমি যখন আল্লাহকে নারাজ করি, নাফরমানি করি, গুনাহের কাজ করি, তো আল্লাহ পাকের মখলুক এই কুত্তা হয়ে যায়, আক্রমণ করতে আসে, আমার ক্ষতি করে। আমি যতই চেষ্টা করি ওই মখলুকের ফিরে না, ফেরার পথ একটাই, মালিককে বলবো যে আল্লাহ দয়া করে মখলুকরা আপনি সরাইয়া দেন, এই কুত্তা রূপী মখলুককে আপনি হটাইয়া দেন, ডাক দেন, নিয়ন্ত্রণ করেন, তবে আপনার কাছে আসতে পারবো, আর নাহলে আপনার কাছে বসতে পারবো না। এছাড়া যতই চেষ্টা করেন হবে না। একমাত্র পথ আল্লাহকে রাজি করা, আল্লাহ তাআলাকে বলা, আল্লাহ তাআলাই এটাই ফিরাইলে ফিরবে, তাছাড়া ফিরবে না। অন্য কোনো পন্থায়, ব্যক্তিগত প্রচেষ্টায় কিছুই হবে না, হাসিল হবে না। আমার ভাই, এই জন্য আমার কাজ হলো এটা, গুনাহমুক্ত হই, নিজেকে মাসুম শিশু মেয়ে বানায় ফেলি, গুনাহমুক্ত জীবনযাপন করি। যে গুনাহমুক্ত হইব, মাসুম শিশু মেয়ে হব, তো আমার দোয়া আল্লাহর কাছে ততটাই কবুল হবে, ততই পছন্দের হবে, ততই প্রিয় হবে। ছোট বাচ্চা শিশু আবদার করলে বাপমার মনে লাগে কি লাগে না? সামর্থ্য না থাকলেও মনে খুব ব্যথা লাগে, দিতে মনে চায়, আক্ষেপ হয়, চিন্তা করে কি করা যায়। বাচ্চা কেন? ছোট বাচ্চা, মাসুম, ওর কথার মধ্যে এতটাই মজা, এতটাই আসর যে আমি সহ্য করতে পারতেছি না। আমি যখন মাসুম বাচ্চার মতো হয়ে যাব, আমার কথার মধ্যে আল্লাহ পাক এমন নূর দিবেন, স্বয়ং আল্লাহ তাআলা আমার কথাটাকে খুব দ্রুতই কবুল করবেন, খুব পছন্দ করবেন। আমার ভাই, পথ তো একটাই, কিন্তু আমি আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর হুকুম ভুলে গেছি। আজকে একটা হাদিস পড়াইতেছিলাম, আর সেখানে আসা রওনা হওয়ার আগ মুহূর্তে হাদিসটা হলো এই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গায়ে যতগুলি জোড়া আছে, অঙ্গ, মুহাদ্দিসিন লিখছেন 360টি জোড়া মানুষের গায়ে আছে। প্রত্যেকটা জোড়ার বিপরীতে সদকা করা জরুরি। প্রতিদিন প্রত্যেক দিন প্রতিটা অঙ্গের জোড়ার বিনিময়ে সদকা করা জরুরি। আলাইহি শব্দ আছে, আলাইহি সাদাকাতুন কুল্লা ইয়াউমিন তাতলু ফি শামস ওয়া তাগরুব। আরে তাহলে 360টা সদকা আমাকে করতে তো হবে, কিন্তু কে আসি এরকম প্রতিদিন 3টা স্বেচ্ছাসেবক করতে পারবে? এরকম সম্ভব তার পক্ষে আপাতত না। তাহলে সহজ পথ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা এখানে বলছেন। প্রথমটা বলছেন, দেখো, ইয়াদিলু বাইনা ইসনাইনি সাদাকাতুন, কোন ব্যক্তি দুই ব্যক্তির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করছে, ঝগড়া হয়েছে, গন্ডগোল হয়েছে, একজন জালেম ছিল, একজন মজলুম ছিল, শুনে মিলে দুইজনকে মীমাংসা করাইছে, হকদারের হক দিয়ে দিছে, ইনসাফ প্রতিষ্ঠা করছে, বলে এই লোকটা একটা সদকা করলো। তাহলে মানুষের মাঝে ইনসাফ কায়েম করার ব্যবস্থা করা, এটাও সদকা, এটা আল্লাহর কাছে পছন্দের আমল, এটা আমার অঙ্গের হক, এর দ্বারা জোড়ার হক আদায় হবে। আরেকটা বলা হয়েছে এরপরেই,
একজন ব্যক্তি সে যদি কোনো ঘোড়াওয়ালা ব্যক্তি সাহায্য করে, মাল উঠায় দেয় বা লোকটাকে উঠায় দিল, বলে এই লোকটাও সদকা করলো, তাহলে পরের উপকার এটাও সদকা, সেবামূলক কাজ এটাও কি সদকা। এর দ্বারা জোড়ার হক আদায় হবে একটা অঙ্গের। বলা হয়েছে ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, এটা ভালো কথা বলো এটাও সদকা। একজন জিজ্ঞাসা করছে, সুন্দর ভাষায় হাসি দিয়ে কথা বলে দাও, জবাব দিয়ে দাও। মানুষ অংশে পরিশান করে, ভাই বুঝাবো যান, উল্টা দিকে দেখা দেয় জান। ভাই সে না জানলেও তার কর্তব্য কি? ভাই আমি তো দুঃখিত, আমি তো এলাকার না বা চিনি না, বলতে পারলাম না, আগে গিয়ে জিজ্ঞাসা করেন। তাহলে কি হইতো? লোকটা শান্তি পাইতো, তৃপ্তি পাইতো। বলে এরকম কথা বলতে রাজি না, অথচ এই সুন্দর কথাটা বলা এটাও সদকা, এর দ্বারা একটা অঙ্গের জোড়ার হক আদায় হবে। বলা হয়েছে কি ওয়াইমুতুল আযা আনিত তরিক সদকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এটাও সদকা। পাকা রাস্তা, এই যে ফ্লোর পানি আছে, কেউ ইসারকে পড়তে পারে, একজন পানিতে মুছে দিল, সদকা করল। বাচ্চারা থাকে এক জায়গাতে, বাটি বুটি আছে, খানা খায় রেখে এলুপাতে ছড়ায় রেখে দিছে, একজনে চোখে দেখে না, ছাত্র একজন যাইতেছে, ব্যথা পাইল, উচিত ছিল কি পরিষ্কার রাখো যাতে কি ব্যথা না পায়, এটাও সদকা হইল। এরকম চলার পথে শুধু এই এমন না যে শুধু আমাদের বাসের নামার পথটা সিঁড়িতে, এটা না, যে কোনো জায়গায় এটাও সদকা। এই ধরনের কাজ, কাউকে আমর বিল মারুফ করি, নেক কাজের হুকুম দেই, এটাও সদকা। এরকমভাবে প্রতিদিন 360টা সদকা তার জন্য ওয়াজিব হয়েছে। আচ্ছা বলেন দেখি, আমরা হিসাব করে দেখি, প্রতিদিন 360টা সদকা কি করি? করি? অথচ করা লাজিম। আচ্ছা এই প্রথমটাই ধরি, ইয়াদুল বেনা ইসনাইন, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হইলে সেখানে আমাদের অনেকেরই কি থাকে, দরকার নেই, যা ঝামেলা, এটা আমারও কাজ না। বড় থেকে বড় আলমরাও বলবে আমারও কাজ না, করবে কেনা? একজন মূর্খ মানুষ, জাহেল মানুষ, সে এসে করবে, যে হয়তো নামাজ কালাম পাওয়া না, লাইনের মানুষ না, উল্টা পাল্টা চলে, আয় কি হয়েছে তারা এদিকে বা আয় শুনি, আয় কি হয়েছে, মীমাংসা করে দিচ্ছে। কাজটা তো আমার ছিল, সৎকা তো আমার হইতো, আমি এটার কাজ মনে করলাম না, রসুলের তরিকাই মনে করলাম না, এভাবেই নিজেকে গাফলতের মধ্যে ফেলে রাখলাম। দেখেন এই লোকগুলি যারা সমাজের মধ্যে টুকটাক এই কাজগুলি করে, তাদের মানুষ ভালোবাসে না ঘৃণা করে? তাহলে এই ভালোবাসার মতো কাজও করলাম না। ওই লোকগুলি, জাহেল লোকগুলি, সে উল্টাপাল্টা করেও ভালোবাসার পাত্র হয়ে গেল। নির্বাচন যদি আসে, আমার ইলেকশনে ভোট আমরা দিব না তারা দিব? এই লোকটা জীবনে পাই না কোনো কাজের মধ্যে ভোট ফেললে, হ্যাঁ তো পাইতেছি, হে আমার এটা করে দিয়েছিল। তাহলে আল্লাহর বান্দাদেরকে যেমন বঞ্চিত করতেছি, সৎকাও আদায় করতেছি না, আবার আমি নেকির পক্ষেও থাকতে পারতেছি না। কি কারণে? এটা না করার কারণে। আমার কমিয়ার মধ্যে দিনের কমিয়ে তো এইটাও আমি এটা করতেছি না, মনে হইলে আমার কোনো কাজ না, আমার কাজ শুধু একটাই। আমার ভাই যাই হোক, দিনের কমি আছে। সবচেয়ে বড় কথা হইলো আমরা আল্লাহ পাককে নারাজ করতেছি, গুনাহে লিপ্ত আছে বিভিন্নভাবে, খাস করে এই যুগে মোবাইলে, খাস করে এই যুগে চোখের দ্বারা, খাস করে এই যুগে বাচ্চারা বিভিন্নভাবে যৌবন নষ্ট করতেছে, এদের গুনাহে লিপ্ত, জিন্দগি বরবাদ হইতেছে, স্বাস্থ্য নষ্ট হইতেছে, দিমাগ কমজোর হয়ে যেতেছে, কোনো কিছু কাজ ভালো লাগতেছে না, সব দিক থেকেই বিমুখ হয়ে পড়তেছে, এলেম থেকেও বঞ্চিত হইতেছে। মেয়েরা এরকমভাবে আক্রান্ত হইতেছে। আজকে খুব বড় বেইজ্জতি, বড় লাঞ্ছন আমাদের উপরে আসতেছে। আগে একসময় এমন ছিল, বাড়ির কোনো মেয়ে যদি কারোর সাথে চলে যেত তাহলে সে বরদাস্ত করতো না, খুব নিজের জন্য এটা বেইজ্জতি মনে করতো, টাকা পয়সা খরচ করে যেমনিও তাকে উদ্ধার করার চেষ্টা করতো। আমার এত বড় বেইজ্জতি, আমার মেয়ে অমুকের সাথে গেছে, সেই ছেলেটা নিয়ে গেছে, তার নিয়ে মামলা মোকদ্দমা, এই সেই কত কিছু।
আজকে আফসোস, অমুসলিম হিন্দুরা মুসলিম মেয়েদেরকে নিয়ে যাচ্ছে ভাগোয়া লাভ ট্রাম্পের মাধ্যমে। এমনকি মাদ্রাসাতে নিরাপদ না, তাদেরকে নিয়ে যাচ্ছে। বেশ কিছু ঘটনা আমার কাছে আছে, রেকর্ডও আছে। ইতিমধ্যে কয়েকটা উদ্ধারও হয়েছে মানিকগঞ্জে, ঘিউর থেকেও ঘিউর একটা মেয়ে উদ্ধার হয়েছে 2 বছর পরে। সাথে একজন উদ্ধার হয়েছে, বর্ডার পার হয়ে গেছিল, নিয়ে আসছে তাদের। আল্লাহর ইচ্ছা, আমাদের ওলামা মেহনত ছিল, দাওয়াতে ইসলামের সাথে যারা জড়িত, অমুসলিমদেরকে দাওয়াত দেন ইসলামের, তারা চেষ্টা করে এই কাজটা করছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ এর মধ্যে। এই দেখেন, অমুসলিমদের দাওয়াতের কাজটা আমাদের কাছে কোনো গুরুত্ব পায় না, আর পছন্দই করি না। খালি মনে করি দাওয়াতের কাজ আমাদের মধ্যে, যে মুসলিম ভাইকে দাওয়াত দিই, অবশ্য দাওয়াতের কথা বললে দূর, এটা তো কথা লাগে। কে বলবে ওই ওর দরকার নেই, ও জানে, ও শুনছে না, ও জানে এই দেশে থাকে, আজান শোনে না, তাজন তো মুসলমানও শুনে। এভাবে আমি বঞ্চিত হইতেছি। ফল কি হইতেছে? আযাব আসছে আমার উপরে। এর আমাদের মেয়েরা বঞ্চিত হইতেছে, মেয়েরা এইভাবে আক্রান্ত হইতেছে, তাদেরকে নিয়ে যাচ্ছে, অবৈধ ব্যবহার করতেছে, তিলক লাগাই দিতেছে, বিবাহের নামে মূর্তিকে সেজদা করাইতেছে, অবৈধ সন্তান পেটে ধারণ করে ভাইগা যাইতেছে গা, আবার একে বর্ডার পাস করে নিয়ে গিয়া ব্যবসাখানায় বিক্রি করতেছে। অনেক বক্তব্য শুনলাম, ইসকনের এক লোকের বক্তব্য দিচ্ছিল যে মুসলিমদের আঘাত দুর্বল করতে হলে একটাই পথ, তাদের মেয়েদের আক্রমণ করো, মেয়েদের বের করে নিয়ে আসো। আমাদের টার্গেট 50 লাখ, 10 লাখ হয়ে গেছে, আর 40 লাখ বাকি। এই কথা তারা বক্তব্য দিচ্ছে। তাইলে কতটা আমরা ঘুমায় রয়েছি, গফলতের মধ্যে আসি, নিজেরা তো আমল সহি করি না, আমার বাল বাচ্চাদের গইরা ওঠাই না, গফলতের মধ্যে আসি। আমি মুসলিম এই কথা আমি ভুলে গেছি, আমার সন্তান মুসলিম এই কথা সে ভুলে গেছে, আমি তাকে মুসলিম বানাইতেছি না, অনুভূতি পয়দা করতেছি না, এজন্য সে স্বাধীন মতো চলতেছে। আর উল্টা তাকে স্বাধীন মতো চলার জন্য এবং এই অন্যায় কাজ করার জন্য মোবাইল দিয়ে দিছি। স্কুলে যায়, মাদ্রাসা যায়, প্রতিষ্ঠানে যায়, মোবাইল দিয়ে স্বাধীন মতো করতেছে, যাত্রার সাথে যোগাযোগ করতেছে, কথা বলতেছে। আর এইভাবে শয়তানরা তারা আক্রমণ করতেছে, মোবাইল দিয়া, ট্র্যাক কইরা, নাম্বার নিয়া, তাদের হিন্দু মহিলাদের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে, স্কুল সাথীর মাধ্যমে নিয়ে যাচ্ছে। এরপরে তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখে হাত করে ফেলতেছে, এমন নিয়ে জাদু করে এমন বাধ্য করতেছে সে বাপ মাকে ভুলে যায়, চিনে না। বেশ কয়েকটা মাদ্রাসাতেও নিয়ে গেছে তারা। এইভাবে আক্রান্ত করতেছে। কিসের কারণে? আমাদের নিজেদের বদ আমলের কারণে। আমরা গফলতের মধ্যে আছি, আল্লাহকে ভুলে গেছি, এভাবে জিন্দগি বরবাদ করতেছি। ও ভাই, আর কতকাল এরকম হব? এরকম থাকলে আমাদের ঘরেও আগুন জ্বলবে, আমরা নিরাপদ থাকতে পারবো না, ফিতনা থেকে মুক্ত থাকতে পারবো না। এই জন্য ভাই খুব সাবধান, সতর্ক হই, সচেতন হই। আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়ের দিয়ে দেন। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না, কে কে রাজি আছি? এবং কোনো সুন্নত ছাড়বো না, কে কে রাজি আছি? এবং সন্তানদেরকে সহি দ্বীন ইলম শিখাবো, সকাল বিকেল খোঁজখবর নেব, বাইরের তালিম করবো, যাতে তারা মুসলিম অনুভূতি ফিরে থাকতে পারে, বাঁচতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন, একজন সাহাবী আবু উমামা আনসারী বসা ছিলেন। হুজুর বললেন, মা আলী আবাকা জালিসান ফি গায়রি ওয়াক্তিন, নামাজের সময় হয় নাই, এই অসময় তুমি এখানে বসা আসো কি জন্য? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ লাজিবাতনি হুমুম ওয়াদ দুয়ুন, অনেক বেশি পরেশানি, অনেক ঋণ আমাকে ঘিরে ধরছে, এই জন্য এখানে বসে আছে। মানুষ যখন পরেশান হয় তো মানুষ নিরাপদ জায়গা খুঁজে, মসজিদে গেলে শান্তি পায়। এটাই ছিল মানুষের স্বভাবগত। আমি ছোট সময় দেখছি অনেক মানুষ মসজিদে আসতো, বসে থাকতো। বিশেষ করে যারা একটু পরেশানি বেশি, পাগলের ভাব, তারা মসজিদে আসে, আইসা চুপচাপ বসে থাকে, শান্তি পায়। বাইরে শান্তি যা পায় না। মসজিদে রহমতের জায়গা তো, এখানে রহমত নাজিল হয়, পরেশানি কম হয়। কিন্তু এখন কি হয়েছে, আমাদের সন্তানরা পরেশানি হইলে ট্যাবলেট খায়, নিশা খায়। কি জন্য খাও?
বলে যতক্ষণ খাই খাওয়ার পরে আর কোনো দুশ্চিন্তা থাকে না, টেনশন মুক্ত থাকে। শব্দ হলো টেনশন মুক্ত হয়ে যায়। টেনশন মুক্তির জায়গা ছিল মসজিদ, এন হয়ে গেছে নেশা। আমাদের গফলতের কারণে তো হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আসবাতা ওয়া আমসাইতা, সকালে সন্ধ্যায় তুমি একটা কাজ করব, এই কালিমাগুলি, এই দোয়াটা আল্লাহর কাছে করবা, কালিমাগুলি পড়বা। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সাই বলেন, আমি বেশ কয়েকদিন আমল করছি তো খুব দ্রুতই আল্লাহ পাক সব পরিচয় দূর করছেন, ঋণ থেকেও আল্লাহ মুক্ত করছেন। আমাদের পরিচয়ের অভাব নেই, ঋণও আছে অনেক বিভিন্নভাবে, কিন্তু আমরা এর জন্য পরেশানি করি, হারাম পথ চিন্তা করি, হালাল পথের চিন্তাও করি না, আল্লাহমুখী রুজু করি না। উচিত ছিল আল্লাহর দিকে রুজু করা, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা, সকাল সন্ধ্যায় আমলগুলি করা, তাহলে আল্লাহ পাক সাহায্য করবে। তা তো করি না, এমনি পরেশানি করি, মানুষের কাছে বলা বলি করি, হারাম পন্থা চিন্তা করি, কীভাবে মুক্ত হই। এক ঋণ থেকে বাঁচার লেগে 10 ঋণ করি, কিন্তু পরেশানি দূর হয় না, ঋণও কমে না, কমবেও না। এইভাবে কেউ যদি সকাল সন্ধ্যায় না শুধু আল্লাহর কাছে এই কালিমাটা পাঠ করে, আল্লাহর কাছে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ পাক তাকে খুব সচ্ছল বানায় দিবেন। কেউ যদি ফজরের আগে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার নিয়মিত পড়েন, আল্লাহ পাক ঋণ থেকে মুক্ত করবেন, দ্রুতই তাকে আল্লাহ সচ্ছল বানায় দিবেন। আল্লাহর নামের মধ্যে বরকত আল্লাহ রাখছেন, কিন্তু আমি এদিকে তাওয়াজ্জুহ দিই না, তাওয়াজ্জুহ অন্যদিকে দেই। একজন হাফেজ সাহেব অনেক ঋণ করছেন, গতকালের ঘটনা। এমনকি শুনলাম যে শেষ পর্যন্ত এক জায়গার থেকে সে লোন, সুদভিত্তিক লোন নিছে। জিজ্ঞাসা করলাম, বলছে, স্বীকার করতে বাধ্য হয়েছে। হাফেজ কোরআন, কেন লিপ্ত হবে এর মধ্যে? তার জন্য পথ তো এটা না, তার পথ তো ছিল আল্লাহর দরবার খোলা, কিন্তু আল্লাহর দিকে না রুজু কইরা মাখলুকের দ্বারা গিয়ে এরকম বেইজ্জতি হইতেছে, এখন গুনাহে জড়া হয়ে গেছে। ও ভাই, আমরা কিন্তু এরকম বাহ্যিক দেখি একটা, হাকিকত দেখি না, আল্লাহমুখী হই না, এমনটা কাম্য না। আল্লাহ ওয়ালারা আল্লাহমুখী হয়েছেন, আল্লাহ থেকেই নিছেন, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ থেকেই করছেন। ভাই, আমি গুনাহগার, আমি করলে আল্লাহ আরও বেশি দিবেন, এই জন্য আমি আল্লাহমুখী হই। তো মূল কথা হলো গুনাহ ছেড়ে দিই এবং বেশি বেশি এই ইস্তিগফারটা পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেন, আমি একবার সফরে গেছি, শীতের দিন ছিল, সাথে কোনো খাদেম ছিল না, একাই ছিলাম। তো এক মসজিদে এশার নামাজ পড়লাম, অপরিচিত জায়গা, আমারে কেউ চেনে না। তা আমি সেখানে নামাজ পড়ে বসে থাকলাম, যে ভাবলাম রাত্রেবেলা কই যাব, মসজিদেই থাকবো। কিন্তু কিছুক্ষণ পরে খাদেম এসে বলল, থাকা যাবে না, বের হয়ে যান। তখন আমি পরিচয় দেই নেই, আমি বের হয়ে গেছি। বের হয়ে দেখলাম যে দূরে একটা আগুন জ্বলতেছে। চিন্তা করলাম আগুনের কাছে যাই, শীতের দিন নামাজ একটু ভালো তো লাগে আগুন পাইলে। কাছে গেছেন, দেখছি এক বেচারা রুটি বানাইতেছে, সালাম দিয়ে কাছে গেছেন। লোক বলছে, আপনি কি মুসাফির? বলে মুসাফির। বলে রুটি খান। রুটি খাইতে দিছে, রুটি খাইতেছে না, দেখতেছেন এই লোকটা রুটি বানায়, আটা টান দিয়ে ছেড়ে গোলাই বানায়, এটারে বলে উল্টা পাল্টা করে, প্রতিবার খালি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, এটা খালি বলে। রুটি বললো এটা বলে, তাওয়া দিল এটা বলে, ভাজলো এটা বলে। বলে ভাই, আপনি খালি এইটা করেন, কারণ কি? রুটিওয়ালা বলে যে হুজুর কি বলবো, আমার জীবনের যত আশা সব পূর্ণ হয়েছে এই ইস্তেগফারের দ্বারা। আমার জীবনের যত আশা সব পূর্ণ হয়েছে এর দ্বারা, শুধু একটা আশা বাকি আছে, সেজন্য আরো পড়তেছি যাতে আল্লাহ ওটা পূরণ করে। বলে সেই আশাটা কি? বলে ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাইছিলাম, আমি সময়ও পাই না, চিনিও না, তাই আশাটা পূরণ করার জন্য এটা পড়তেছি। বলে ভাই, আমি তো সেই ইমাম আহমদ, তুমি যারা চাইতেছো, আল্লাহ পাক এটাও পূর্ণ করছেন। ও ভাই, আমার আপনার কাজ হলো এইটা, আল্লাহর কাছে এভাবে বলা, গুনাহ খাতা মাফ চাওয়া,
এই ইস্তিগফারকে পুঁজি বানানো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা কি এটা বলতে পারবো? হ্যাঁ বলি তো, একজন বলি তো সবাই। চলাফেরা ওঠাবসার মধ্যে বারবার কি বলা যাবে এটা? যে পারি সে উজিহা বানায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা